যে প্রশ্নগুলো বিসিএস ছাড়াও পিএসসির আন্ডারে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও এসে থাকে বা মোস্ট ইম্পর্ট্যান্ট সেই প্রশ্নগুলোই আমি বাছাই করে সমাধান করার চেষ্টা করি। এখন আমরা যে প্রশ্নটি সমাধান করব এটি 18তম বিসিএস পরীক্ষায় এসেছিল। প্রশ্নটি হচ্ছে, একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? একটি সংখ্যার সাথে, অর্থাৎ কোন সংখ্যার সাথে আমরা এটা জানি না, তাহলে এই সংখ্যাটি আমাদেরকে ধরে নিতে হবে। মনে করি সংখ্যাটি এক্স আমরা ধরে নিতে পারি। মনে করি সংখ্যাটি আমরা ধরে নিলাম এক্স। তাহলে প্রশ্ন মতে এখানে বলছে সংখ্যার 3 গুণের সাথে, অর্থাৎ 3 যদি আমরা গুণ করি তাহলে আমরা লিখতে পারি 3 দিয়ে এক্স দিলাম আমরা, এখানে যেহেতু বাংলায় লেখা আছে আমি বাংলায় লিখলাম। 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে, দ্বিগুণ অর্থাৎ 2 গুণ, 2 এর সাথে এক্স গুণ করলে 2x বা 2x ইকুয়াল হচ্ছে কত? 90 বা 90। তাহলে আমাদের কাজ হচ্ছে সংখ্যাটি বের করা। আমরা সংখ্যাটি ধরেছি এক্স, এক্স এর মান বের করলে আমরা এখানে সমাধান পেয়ে যাচ্ছি। তাহলে এটা যোগ করলে 5x হয় ইকুয়াল 90 বা 90, বা এখানে হচ্ছে আমরা যদি x এর মান বের করতে চাই তাহলে 90, এর পাশে গুণ আছে, ভাগ হয়ে যাবে। অতএব x ইকুয়াল আমরা পেয়ে যাচ্ছি কত? 5 একে 5, 40, 5 8 40, 18, অর্থাৎ সংখ্যাটি হবে 18। দ্বিতীয় প্রশ্নটিও 18তম বিসিএস পরীক্ষায় এসেছে যে 1 হতে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? তা আমরা যোগফল বা সমষ্টি নির্ণয়ের জন্য একটি সূত্র জানি। আমরা সূত্রটি প্রথমে লিখে নিব। তাহলে যোগফল সমান, এটি হচ্ছে শেষ পদ যোগ প্রথম পদ ডিভাইডেড 2 ইন্টু বা গুণ হচ্ছে পদ সংখ্যা। এবার আমরা মান বসিয়ে দিব। তাহলে শেষ পদ অর্থাৎ 1 হতে 100 পর্যন্ত শেষ পদ হচ্ছে 100 আমরা লিখলাম, যোগ প্রথম পদ 1 থেকে শুরু, অতএব প্রথম পদ হচ্ছে 1, এটা হচ্ছে সূত্রের 2, গুণ পদ সংখ্যা মানে হচ্ছে কয়টি পদ আছে, যেহেতু 1 থেকে শুরু হয়ে 100 পর্যন্ত, অতএব পদের সংখ্যা হচ্ছে 100টি, সমান। তাহলে এখানে পাচ্ছি আমরা 101 গুণ 100। আমরা এটা ভাগ করে দিতে পারি, তাহলে 50 গুণ করলে কত আসতেছে? 5 একে 5, 5 এ 0 0, 5 একে 5। তাহলে উত্তর হচ্ছে, অর্থাৎ যোগফল বা সমষ্টি হচ্ছে 1 হতে 100 পর্যন্ত এর 5050। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, যদি x + 5y = 16 এবং x = -3y হয়, তাহলে y = কত? তাহলে y এর মান আমাদেরকে বের করতে হবে। তো অঙ্কটি আমরা সমীকরণের নিয়মে করতে পারি। এখানে একটু টেকনিক্যালি এইটুকু দেয়া হয়েছে, এটা আমরা সাইড চেঞ্জ করে নিলেই পেয়ে যাচ্ছি, মিলকরণ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে লিখে নেই এখানে যে সমাধান হচ্ছে, আমরা প্রথম রাশি যদি লিখি x + 5y = 16, এটা আমরা 1 নম্বর সমীকরণ হিসেবে ব্যবহার করলাম। এরপরে হচ্ছে যে x ইকুয়াল আছে -3y, এটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি, অর্থাৎ সমান চিহ্নের ডান পাশে -3y আছে, এটা আমরা বাম পাশে নিয়ে আসতে পারি। তাহলে x, এটা যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে +3y ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই পাশে কোনো সংখ্যা থাকে না, সেক্ষেত্রে আমরা 0 লিখে দেব। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা এখন 1 ও 2 নং সমীকরণ বিয়োগ করে পাই, 1 বিয়োগ 2 হতে পাই। 1 নং সমীকরণ থেকে আমরা যদি 2 নং সমীকরণ বিয়োগ করি তাহলে এখানে চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস মাইনাস হবে, এটা চিহ্ন পরিবর্তন হলে তাহলে x আর x কাটা যাবে, থাকবে এখানে 5y থেকে 3y চলে যাবে, থাকবে 2y ইকুয়াল, তাহলে এখানে এটা -0 বাদ দিলে 16ই থাকবে।
16, তাহলে অতএব এখানে হবে তাহলে y ইকুয়াল হচ্ছে 16 ডিভাইডেড 2, অতএব y ইকুয়াল পাচ্ছি আমরা 8। আমাদের প্রশ্ন ছিল y ইকুয়াল কত।